নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা খুব ভালো ঘরোয়া পদ্ধতিতে তৈরি সার ব্যবহার তৈরি করা দেখাবো, যেটার কিনা ব্যবহারে তোমাদের গাছ খুব ভালো থাকবে এবং তোমাদের মনের দিক থেকেও তোমরা খুব শান্তি পাবে। তো দেখো, এই যে সাদা গুঁড়ো জিনিসটা দেখছো, এটা কিন্তু ডিমের খোসা গুঁড়ো। আমি যেটা অনেকটা একসাথে জড়ো করার পর গুঁড়ো করে নিয়েছি। আর এই যে ছিলকাটা দেখছো, সেটা কিন্তু কলার খোসার ছিলকা, ডাঁটিগুলো একটু শক্ত ছিল তাই এমন হয়েছে। আর এই যে দেখো, কলার খোসার গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে, সেটাও এরকম হয়েছে। তো অনেকেই কলার খোসা তোমরা জলে ভিজিয়ে লিকুইড সারটা ব্যবহার করো আর খোসাটা ফেলে দাও, সেটা না করে কিন্তু তোমরা এটাকে আবার একটু রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারো। তো আমি এখানে সরাসরি রোদে শুকিয়ে গুঁড়ো করেছি, জলটা ইউজ করিনি। আর এই দুটো গুঁড়ো একসাথে মিশিয়ে নেব, তাহলে ক্যালসিয়াম ডিমের খোসা থেকে পেলাম আর কলার খোসা থেকে পেলাম আমরা পটাশিয়াম। তো ক্যালসিয়াম, পটাশিয়াম আর আমাদের এর মধ্যে আরও একটা জিনিস দরকার, যেটা কিনা নাইট্রোজেন। সেটা আমরা চায়ের পাতা থেকে পাবো। অনেকেই কিন্তু ব্যবহার করা চায়ের পাতা ব্যবহার করো, তাতেও ফল পাওয়া যায় না তা না, কিন্তু একটু কম। তো আমরা কি করব, এখানে সরাসরি দেখো আমি 10 টাকার একটা চায়ের পাতা নিয়েছি, সেটা সরাসরি ইউজ করছি। আমি ব্যবহার করা পাতাগুলো নিইনি কিন্তু। তো সেই জন্য অল্প পরিমাণেই নিয়েছি, 10 টাকার পাতায় অল্পই থাকে, সেটা নিয়ে এর সঙ্গে মিশিয়ে দেব। তো তাহলে আমরা কি পেলাম, পুরোপুরি এই সারটা থেকে পেলাম পটাশিয়াম, ক্যালসিয়াম আর নাইট্রোজেন। তো এই তিনটেই গাছের জন্য খুব ভালো দরকার, তোমরা সকলেই জানো যারা গাছ করো। তো এইভাবে মিশিয়ে রেখে দিলে প্রত্যেক সপ্তাহে কিংবা 15 দিন অন্তর 1 চামচ করে গাছের গোড়ায় দিলেই গাছে কিন্তু ফুল ভরে উঠবে আর পাতাও থাকবে অনেক বেশি সবুজ। তো ভিডিওটা কেমন লাগলো, প্রয়োজনীয় মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানিও। এটা তৈরি করে অনেকটাই কিন্তু হয়েছে, দেখো আমি আমার প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারবো, তোমরাও এভাবে করতে পারো। আর ব্যবহার করার 15 দিনের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। আজ এখানেই শেষ করছি, টাটা।